এই টাকাটা সেবা না দেওয়ার আগে আমি কয় টাকা নিয়েছিলাম 9 লাখ টাকা। ভবিষ্যতে আমি কি করেছি এটা সেবা দিয়ে দিয়েছি। সেবা না দিয়ে যদি নিই তাহলে এটাকে বলা হয় কি আর্ন তাই না, কোনো পার্সেন্ট। আর যদি এটা সেবা দিই তাহলে কি হয় আর্ন হয় না। তাহলে আনআর্নড টাকাটা উইল বি স্পেন্ট, মানে এই টাকাটা কি বলতো আনআর্নড টাকাটা কি হয়েছে আর্নড হয়েছে। আনআর্নড টাকাটা যে আর্নড হয় এটা যাবে কি হয় আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। না আমার টোটাল আমি নগদে সেবা দিছিলাম কয় টাকা সাথে 1,80,000। টোটাল কয় টাকা দাও টোটাল আমি টাকা নিছিলাম কত 9 লাখ। টোটাল 9 লাখ তো নিছিলাম 9 লাখ নিছিলাম জবরি মানে সেবা না দিয়ে টাকা নিছিলাম। আর পরে আবার নগদ সেবা দিছিলাম কয় টাকা 1,80,000 তাই না। ভালো করে খেয়াল করো টোটাল আমি ওয়ারেন্টির জন্য টাকা নিছি কত 9 লাখ তো নিছি আর 1,80,000 নিয়ে ওটা ব্যয় করা হয়ে গেছে। টোটাল ওয়ারেন্টির জন্য টাকা নিছি কত 9 লাখ আর ব্যয় করেছি কয় টাকা 1,80,000। টোটাল কয় টাকা ওয়ারেন্টির জন্য নিছি 10 লাখ কত 80 লাখ। 1,80,000 ভাগ কত 10,80,000 কত টাকার উপর ওয়ারেন্টি হয়েছিল, কত টাকা বিক্রয় বিক্রয় কত টাকা 15 লাখ। এই ক্যালকুলেশন উপরে 1,80,000 এই 1,80,000 টাকা আমি অলরেডি ব্যয় করেছি আর এখান থেকে টোটাল আমি কত টাকা 2 লাখ 50 এক্সপেন্সের জন্য কি টাকাটা দিই সেটা না আবার আমি তো বলি শোনো টোটাল আমি ওয়ারেন্টি পাবো একটু খেয়াল করো ওয়ারেন্টি পাবো টোটাল নিছিলাম কত 9 লাখ টোটাল নিছি আনআর্নড হইছে 9 লাখ খরচ করেছি 1,80,000 টোটাল নিছি কত 10,80,000 টাকার ভিতরে কয় টাকা আর্ন হইছে মানে কয় টাকা আমি মানে দায় কমে গেছে কয় টাকা 1 লাখ কত 80 কত টাকার ভিতরে কমে গেছে 15 লক্ষ এই জন্য 15 লাখ 2 লাখ